এই রান্নাটার কী নাম দেব আমি ঠিক জানি না, বাট তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বলছি, যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে বলবে। যাদের একটু অন্যরকম টেস্টি টেস্টি খাবার পছন্দ তাদের কিন্তু অবশ্যই এটা খুবই ভালো লাগবে। তো আমি যেটা বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম মাছের ডিম দিয়ে। রুই মাছের ডিম ছিল এটা। যেমন চিলি চিকেন বা চিলি পনির বানানো হয় সেম প্রসেসে কিন্তু আমি বানিয়েছি। তো আমি নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা রুই মাছের ডিম, ওই 100 গ্রাম মতো ছিল। তার মধ্যে দিয়েছিলাম আমি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু চেরা কাঁচা লঙ্কা কুচি, আর নুন আর হলুদ। তারপর আমি কিন্তু ওটা মিক্স করে সাইডে রেখে দিয়েছি। আর একটু দেখো কর্নফ্লাওয়ার 2 চামচ মতো নিয়ে জলে গুলে রেখেছি। আর সাইডে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুনটা কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাটাও কিন্তু কুচিয়ে নিয়েছি। তো ওগুলো সব রেডি করে আমি রান্নাটা শুরু করেছি। তো আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি কিন্তু মাছের ডিমের বড়ার মতো গোল গোল করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করে নিতে পারো। আমি একটু শ্যালো ফ্রাই টাইপেরই করেছি কম তেলের মধ্যে। তোমরা কিন্তু ডিপ ফ্রাই করলে সেটা আরও টেস্টি হবে। তো এই রকমভাবেই আমি সেম প্রসেসে পুরো মাছের ডিমটা এরকম করে বড়ার আকারে ভেজে তুলে নেব। তোমরা চাইলে এটা গোল করেও মাঞ্চুরিয়ানের মতো কিন্তু ভেজে তুলে রাখতে পারো। তা আমি দেখো বড়াগুলো কিন্তু সব ভেজে সাইডে তুলে রেখেছি। এইবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু বাটারও দিতে পারো, বাট আমি বাটার দিইনি, সাদা তেল দিয়েই করেছি। দেখো বড়াগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই রকমই কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। তারপরে এই প্রসেসে বানালে তো আরও টেস্টি। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন ও চেরা কাঁচা লঙ্কা আর একটু কুচিও নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম শ্যালো ফ্রাই করব, বেশি ভাজলে কিন্তু হবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো রেড চিলি সস, রেড টমেটো সস, আর দিয়েছি বেশ খানিকটা সয়া সস। তারপর ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু মিষ্টি মিষ্টি যাতে ভালো লাগে সেই জন্য একটু দিয়েছি আমি চিনি, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়েছি ভিনিগার। সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে যদি তোমরা সাদা নুনের বদল বিট লবণটা ব্যবহার করো ওতে কিন্তু স্বাদটা আরও বেশি হয়। তো এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। ওই ছোটো চামচের 2 চামচ মতো নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, সেটাতে একটু জল দিয়ে ওটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এটা বেশ টান টান একটা ঘনত্ব আসবে, দেখতেও ভালো লাগবে। এটা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেবো। তো বড়াগুলো দেওয়ার পর আঁচটা একদম কম করে দিতে হবে। তারপর 5 মিনিট মতো মিশিয়ে নিয়ে ভালো করে কম আঁচ করে কিন্তু আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সসটা বড়ার মধ্যে ঢুকে যায়। তারপরে আমাদের রেডি হয়ে যাবে এই রান্নাটা। আর ওপর থেকে আমি দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। এই রান্নাটার কী ঠিক নাম দেব আমি জানি না। আমি কিন্তু এটা কয়েক বছর আগে কোথাও একটা খেয়েছিলাম, ঠিক মনে নেই। আমার তো বেশ ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম যখন এটা আমি বানাচ্ছি তো আমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই রেসিপিটা দেখে কেউ যদি বানিয়েছো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো আসি তাহলে, বাই।